আবারও ১ বছর পর ফিরে এলো আজকের দিনটা। আমাদের পরিবারের সকলের মনের মণিকোঠায় থেকে যাবে আজকের এই দিনটা চিরকালের মতন কষ্ট সহকারে। সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আরাধ্যাহনা ব্লগে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও মোটামুটি আজকে আছি, কারণ আজকের দিনটা সত্যিই খুব কষ্টের, আজকের দিনটা সত্যিই খুব কষ্টের দিন, চিরকালই থেকে যাবে আমাদের কষ্ট সহকারে। তো দেখো, মা রেডি হয়ে গেছে, আমরা কোথায় যাচ্ছি অবশ্যই তো বলবো তোমাদেরকে। তো দেখো, এদিকে আমিও রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছি। এখন দিদিরা আসবে, তারপর আমরা সবাই মিলে সব পরিবারে চলে যাব আমাদের জেঠুর বাড়ি। তো চলো দেখি রেডি হয়ে কখন আসে দিদি। আর এদিকে দেখো, আমার বাবিয়াও রেডি হয়ে গেছে। ঘুম থেকে উঠিয়ে ওকে কোনো মতে রেডি করেছি। আর ও তো কোথাও ঘুরতে গেলে ও তো খুব মজা পায়। আর দেখো, এটা কি বলবো, আমি ক্যামেরার সামনে সত্যি হাসি মুখে থেকেছি, কিন্তু ক্যামেরার সামনে তো আর কষ্ট করে কাটাতে পারি না, যে তোমাদেরকে তো কষ্ট মুখটা দেখাতে পারি না, কিন্তু ভেতরটা যে আমার ভেতরে কতটা কষ্ট হচ্ছে সেটা তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। আর এই ভয়েস দেওয়ার সময় আমার যেন সত্যি বুকটার ভেতরে যেন কেমন করে উঠছে, যে আমি ভয়েস দেওয়ার সময়। তো দেখো, এদিকে আমার বাবিয়া তো বুঝছে যে কোথাও যাব, বোধহয় ঘুরতে যাব। সে তো বাচ্চা, সে তো আর বোঝে না যে কী জন্য যাচ্ছি বা কেনই বা যাচ্ছি। তো দেখো, এদিকে দিদিও চলে এসছে, ওইদিকে বোন চলে এসছে, সবাই চলে এসছে, গাড়িতে রয়েছে। তো আমরাও চলে যাব সোজা। তো দেখো, এইদিকে বেরিয়ে যাচ্ছি ঘর থেকে, ঘরে তালা মেরে। আর এদিকে দেখো, আমার বাবিয়া তো খুব খুশি যাবার জন্য। আর এদিকে আমাদের ঝুমো, বাচ্চারা তো আর সেসব বোঝে না, বাচ্চাদের কোনো দোষও নেই, বাচ্চারা বোঝেও না। আর দেখো দেখো বাবিয়া কি সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমার মেয়েও যাচ্ছে, ওইদিকে সবাই আছে গাড়িতে। সত্যি আজ যে যাচ্ছি, আনন্দটা খুব কমই হচ্ছে, কারণ এটা আনন্দ করার মতন তো জিনিস নয়, সত্যি করে খুব কম হচ্ছে। কিন্তু কষ্ট সহকারে যাচ্ছি, সে কী বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। এদিকে দেখো, দিদি বোন সবাই চলে এসে, এদিকে আমাদের মেঘুরানি বসে আছে। এদিকে দেখো, মাও রেডি হয়ে গেছে। মাদের কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু মারা কালকে যেতে পারেনি, বাবুর দোকানে সবজি ছিল বলে। তো আমরা আজকে সবাই মিলে একসাথে যাচ্ছি, আর সামনে বসে আছে জাইবু। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমাদের কালীগঞ্জ মোড়, যেখানে আমাদের বাড়ি সেখানে। তো দেখো, এখান থেকে সোজা চলে যাচ্ছি। আর এত সুন্দর না প্রকৃতির দৃশ্য, কিছু বলার নেই। আর গ্রামের দৃশ্য তো আরও অপূর্ব সুন্দর, সত্যি করে। গ্রামের দৃশ্য আমাদের ওখানে তো দেখা যায় না, কিন্তু তবুও গ্রামের দৃশ্যগুলো পেয়ে সত্যি মনে মনে ভাবি যে প্রকৃতির কী অপরূপ সৃষ্টি, যে এত সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য। আর এদিকে দেখো, আমাদের মেঘুরানি তো চুপ করে বসবে না। আমাদের মেঘুরানি তো খুব একটা পাকা বুড়ি, ও তো নাচ করছে, আর খুব জোরে গান চলছে, যে তোমাদেরকে আমি আমি তোমাদেরকে ভয়েস দিতেই পারছি না, আমাকে ভয়েস ওভার পরে দিতে হচ্ছে। তো দেখো, এদিকে এটা হচ্ছে আমাদের জয়দেবের রাস্তায় চলে এসেছি। তো জয়দেব কেঁদুলি মেলা যেখানে বসে, আমাদের পশ্চিমবাংলায় খুব বিখ্যাত একটা মেলা বসে, জয়দেবের কেঁদুলি মেলা, অনেকেই হয়তো জানবে। তো সেই হচ্ছে আমাদের জয়দেব। অজয় নদী পার করে চলে এলাম। আর এদিকে দেখো, রাস্তাঘাট এতটাই খারাপ হয়ে গেছে, যেহেতু রাস্তা করছে সেই জন্য খুবই খারাপ। আর এই দেখো, আমাদের জয়দেব মন্দির, যারা যারা দেখোনি তারা দেখে নাও, যে বিখ্যাত একটা আমাদের মন্দির, সত্যি করে কি বলবো, পশ্চিমবাংলার হয়তো সবথেকে বড় মেলা জয়দেব কেঁদুলি মেলা। এইদিকে দেখো, আমাদের মেঘুরানীকে আমি নিয়ে বসেছি, আর ওইদিকে আমার বাবিয়া রয়েছে দিদির কোলে। তো ওইদিকে ঝুমো রয়েছে, সবাই রয়েছি একটা গাড়িতে, সবাই মিলে যাচ্ছি। আর সবাই মিলে যাওয়া সত্যিই খুব ভালো লাগে। আর এইদিকে দেখো, আমাদের একটা জায়গায় দাঁড়িয়েছে গাড়িটা, কারণ অনেকক্ষণ ধরে গাড়ি, আর অনেকটা রাস্তা আমাদের বাড়ি থেকে, দুর্গাপুর থেকে মুর্শিদাবাদ অনেকটাই রাস্তা। তো চলো, তোমাদেরকে বলেই দিলাম মুর্শিদাবাদ যাচ্ছি। তো দেখো, অনেকটাই রাস্তা। তো সবাই একটু রেস্ট নিলাম, কারণ অনেকক্ষণ ধরে বসে আস্তে আস্তে কষ্ট হয়। আর আমরা বিশেষ করে যেখানে যাই, সবাই মিলে, পরিবারের সবাই মিলে একসাথেই যাই, এটাই আমাদের ভালো লাগে। আমাদের একা একা যেতে সত্যি খুব খারাপ লাগে। তো দেখো, এদিকে বোন চলে এলো, বোন দাঁড়িয়ে রয়েছে। বোন বলছে আমি আর পাচ্ছি না, পাগল হয়ে যাচ্ছি। তো ওকে পুরো তো পাগলই লাগছে, কিছু বলার নেই, ও পাগলই হয়ে গেছিলো। এদিকে দিদি আছে, দেখো একটা পুকুরে দেখতে পেয়েছি পদ্ম, আর এত সুন্দর সুন্দর পদ্ম ফুটেছে। দেখো, পদ্মগুলো ওই আমাদের যে দাদা গাড়ি চালাচ্ছিল, সেই দাদা তুলেছে পুকুর থেকে। দেখো, পদ্মগুলো এত সুন্দর। আর দিদি বলছে এই পদ্মগুলো রাধা গোবিন্দর জন্য নিয়ে যাব। তো চলো, রাধা গোবিন্দর জন্য নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো, জাইবু তো সবসময় বিন্দাস, কিছু বলার নেই। আর এইদিকে দেখো, আমরা ব্যারেজ পেয়েছি। এটা ঠিক ময়ূরাক্ষী নদী বা কিছু একটা নদী হবে, ময়ূরাক্ষী মনে হয় যতদূর সম্ভব। তো দেখো, আমরা ঘরের সবাই মিলে যাচ্ছি। আর সত্যি করে আমার বাবিয়া তো ঘুমিয়েই গেছে। আমার বাবিয়ার একটাই বাজে অভ্যাস, গাড়িতে চাপলে, বাজে বলবো না, ভালো অভ্যাস, এখন ভালো অভ্যাস,
টোটোতে, বড় হলে জানি না কি হবে, গাড়িতে চাপলেই যেন ওর ঘুম আসে, ওর মানে গাড়িতে যেখানেই যাবে ও ঘুমাবে। আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর মিষ্টি এনেছে, কিন্তু শরীর এত খারাপ হয়ে গেছে, সবাই যেতে যেতে এত ক্লান্ত হয়ে গেছে, বিশেষ করে আমি হয়ে গেছি, আমার বড় মেয়ে হয়ে গেছে, দিদির ছেলে আর আমাদের ভাগ্নি, চারজনা মিলে আমরা এত শরীর খারাপ হয়ে গেছে যে আমাদের আর কোনো এনার্জি নেই। এদিকে দেখো চলে এলাম জেঠুর বাড়ি গ্রামে। তো সত্যি করে বন্ধুরা, যতটা এগোচ্ছে না বুকটার ভেতর যেন ততটাই কষ্ট হয়ে উঠছিল, যে সত্যি সেই দিন, সেই রাস্তা, সেই ঘাট আবার চলে এলাম। আর এতটা কষ্ট লাগছিল কিছু বলার নেই। সত্যি মানে আজ হচ্ছে আমাদের ঠাকুমার মৃত্যুবার্ষিকী। তো আজকে 1 বছর হয়ে গেল। 1 বছর আগে আমরা সবাই মিলে এসেছিলাম এখানে ঠাকুমারকে লাস্ট দেখা দেখতে। তো সত্যি করে মানে ঠাকুমা আমাদের বাড়িতে আসার আগে, মানে ঠাকুমা মারা যাওয়ার আগে 1 মাস আগে আমাদের বাড়ি এসেছিলো, আমার সাথে কত থাকা খাওয়া দাওয়া একসাথে। আর সত্যি ঠাকুমা খুব ভালোবাসতো। আর মানে মারা যাওয়ার আগে ঠাকুমা পরিবারের সকলকে এত ভালোবেসেছে কিছু বলার নেই। আর এইদিকে দেখো আমরা বাড়িতে তো চলে এসেছি। তো দেখো দাদু ঠাকুমা বলতে আমার দাদু বলতে আমার শাশুড়ি মায়ের বাবা, মানে উনি আমার কাছে সত্যি আমার দাদু, সেও আমাদের কাছে নেই। আর ঠাকুমা বলতে আমার শ্বশুরমশাইয়ের মা, মানে ঠাকুমা, আমার ঠাকুমা শাশুড়ি, সেও আমার কাছে ঠাকুমা। মানে দাদু ঠাকুমা বলতে আমি এনাদেরকেই চিনেছি আর এনাদেরকেই জেনেছি। সত্যি ওনারা আমাকে এত ভালোবাসতো কিছু বলার নেই। ওনাদের জন্য আমার সত্যি খুব কষ্ট হয় যে হয়তো আর যদি কয়েক বছর দাঁড়াতো, 2-3 বছর, তাহলে হয়তো আরেকটু ভালো করে কাটাতে পারতাম, হ্যাঁ একটু ভালো করে সত্যি ঠাকুমাদের সাথে সময় কাটাতে পারতাম। এইদিকে দেখো আমার ননদ, আমার বোন খুব ভালো একটা মেয়ে, সত্যি করা। এই দিদিও খুব ভালো, এই দিদি আমার বিয়ের জন্য অনেক কিছু করেছে। আমার নিজের ননদ মানে আমার পিঙ্কি দিও মানে খুব ভালো, আমার বিয়ের জন্য সত্যি অনেক কিছু করেছে। আর এদিকে দেখো এই দিদি তো কি বলবো, মানে ট্রেন লাইনও কম জোরে মানে ছোটে, এত কাজ করতে পারে। তো দেখো দিদি আমাদেরকে মুড়ি দিয়ে দিচ্ছে, আমরা তাড়াতাড়ি করে খেয়ে নেবো, আমাদের খুব খিদে লেগেছে। আর আমার তো এত খিদে লেগেছে কিছু বলার নেই, আমার শরীরটা এত খারাপ হয়ে গেছিলো। আর এদিকে দেখো বোন সবাই মিলে আমরা খাবার খেয়ে নিচ্ছি। আর আজকের দিনটা না সত্যি খুব মানে কি বলবো। আর দেখো জেঠিমা এখানে আরতি করছে, এত সুন্দর আরতি করছে কিছু বলার নেই। আর আমাদের মধ্যে, আমাদের পরিবারে বছর কি বলতে আমাদের সেই ঘাটে ওঠে না, আমাদের অন্নভোগ দেয়। 1 বছর যেহেতু ঠাকুর অন্নভোগ পায়নি, তো যেহেতু আমাদের গুরুমা আসতে পারেননি, আমাদের জেঠিমাকে গুরুমা আদেশ দিয়েছেন যে অন্ন না দিতে, মানে চিড়ে, খই, মিষ্টি, প্রসাদ, ফল এগুলো দিতে। তো দেখো আমাদের পরিবারে কত লোক, তার মধ্যে হয়তো পাড়ার লোক আছে, কিন্তু এই যে আমাদের জ্যাঠা জেঠি পিসি সবাই রয়েছে। আর এদিকে দেখো দিদি প্রসাদ দিচ্ছে, তো সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো সবাই রয়েছে আমাদের পরিবারে। এইদিকে দেখো ঠাকুমাকে দেখায় আর দাদুকে দেখায়। দাদুকে তো দেখিনি, বিয়ের আগে অনেক দিন আগে মারা গেছে। তো ঠাকুমাকে যেহেতু ঠাকুমার সাথে অনেক সময় কাটিয়েছি, সত্যি ঠাকুমার জন্য সত্যি খুব মন খারাপ হয়, কিছু বলার নেই। মানে এত কষ্ট হয় কিছু বলার নেই, এত সুন্দর করে সময় কাটিয়েছি, হয়তো কখনো ভুল করেছি, তো আমাকে সত্যি করে ক্ষমা করে দিও ঠাকুমা, আমি তোমার কাছে সত্যি ক্ষমা চাই। কিন্তু এখন ক্ষমা চেয়েও তুমি আমাকে শুনতে পাও না। আর এদিকে দেখো আমাদের এক বিয়ান হয়, তো উনি গান গাইছেন, এত সুন্দর হরিনাম করছে। বন্ধুরা তোমাদেরকে হরিনামগুলো শোনাতেই পারছি না, যে সত্যি যদি শোনাতে পারতাম খুব ভালো লাগতো। যেহেতু হরিনামগুলো যদি শোনায় তাহলে যদি কপিরাইট আসে, সেই জন্য ভয়ে আর শোনাতে পাইনি। আর এদিকে দেখো বোন, আমি আর মানে আমার আর এক বোন আর দিদি, আমরা 4জন মিলে আমরা চলে যাচ্ছি পুকুরে। তো এখানে জেঠুর বাড়িতে যেহেতু কলটা দূরে আছে আর কলে চান করতে দেয় না, সেই জন্য আমরা পুকুরে যাচ্ছি চান করতে। আর পুকুরে চান করতে গিয়ে খুব ভালো লাগছিলো। আর পুকুরে চান করতে গিয়ে সত্যি ভয় লাগছিলো পুকুরে নামতে, কারণ পুকুরে নামার অভ্যাস সত্যিই নেই। তো আমাদের এখানে তো আর পুকুর নেই যে চান করবো, আমরা তো ঘরেই চান করি। আর দেখো জেঠুর বাড়ির বাগান, কি সুন্দর সুন্দর কলা গাছ, আর এত সুন্দর অপূর্ব দৃশ্য যে কিছু বলার নেই। সত্যি গ্রামের দৃশ্য মানে অপূর্ব। আর দেখো চারিদিক সবুজ আর সবুজ। আর বন্ধুরা সত্যি ভয়েস দিতে পারছি না, আমার গলাটা যেন কেঁপে কেঁপে উঠছে। আর আমার সত্যি খুব কষ্ট হচ্ছে যে তোমাদেরকে বলতে পারছি না, মানে এতটাই কষ্ট লাগছে। এদিকে দেখো দিদি খার বাড়িতে একটা আম পড়েছিল, চুরি করে খাচ্ছে। আর সত্যি করে চুরি করে আম খাওয়া মানে এসব মানে কিছু বলার নেই, মানে এত আনন্দ। আর দেখো চারিদিক কাদা আর কাদা, কাদা হলেও খুব ভালো লাগছে, কাদার মধ্যে মানে একটা পা ঢুকে যাচ্ছে, ওটা আরও মজা লাগছে, মানে কিছু বলার নেই সত্যি করে। তো দেখো আমরা চান করতে যাব এখন। আর চারিদিক দেখো
দেখো এত সুন্দর বাঁশ বাগান, দেখো বাঁশ বাগান এত সুন্দর, মানে বাঁশ গাছের তলা দিয়ে আমি কোনো দৃশ্যটাই ছাড়তে পারছিলাম যে আমি কী ছাড়বো, আমি মানে কিছু ছাড়তে পারছি না, যে চারিদিকটাই আমার এত ভালো লাগছে। আর দেখো গ্রামটা, জেঠুর বাড়ি হচ্ছে সত্যি করে খুব ভালো, খুব ভালো, কিছু বলার নেই। জেঠুর বাড়ি হচ্ছে জিন্দাবাদ। মানে এইদিকে দেখো আমরা সবাই চলে এসেছি, আর এইদিকে দেখো কত সুন্দর সুন্দর ঘর বাড়ি, দোতলা দোতলা মাটির বাড়ি। তো জেঠুরও আছে একটা দোতলা মাটির বাড়ি, আর একটা আছে পাকা বাড়ি। তো দেখো এইদিকে হাঁসগুলো দেখো চান করছি, হাঁসগুলো এত সুন্দর করে চান করছে যে ওইটাও আমি ক্যামেরা করেছি। আমি ভাবছি কোনটা মানে সব কিছু আমি আজকে ভিডিও করবো, যেহেতু আমাদের ওখানে এরকম সিন সত্যি দেখা যায় না, সেই জন্য আমি ক্যামেরাটা অন করে রেখেছি। আর এদিকে দেখো আমরা সবাই চান করতে অনেকে হয়তো ভাববে বন্ধুরা যে কষ্ট পাচ্ছে তবুও কেন চান মানে আনন্দ করছে। তো কি বলবো, ঠাকুমা তো একটাই কথা বলেছিল যে আমি মরলে তোমরা খুব আনন্দ করো, তোমরা নাচ করো, গান করো, সব করো, তবেই তো আমার আত্মা শান্তি পাবে। সেই কথা অনুযায়ী মাঝে মাঝে মনে পড়ে, কিন্তু আনন্দ তো বেশি করতে পারি না, কারণ কষ্টটাই চলে আসে বুকে, কিছু বলার নেই। আর দেখো আমরা পুকুর পেয়ে যে কী শুরু করেছি, আমরা তো পুকুরে কোনো দিন চান করিনি। আর এখানে মেঘবুড়ির কথাগুলো তোমাদেরকে শোনাতে পারলাম না, কারণ এত জোরে কীর্তনের আওয়াজ আসছিলো যে তোমাদেরকে ভাবলাম যদি শোনাতাম না। সত্যি এত মিষ্টি করে বলছে আমাকে নিয়ে যা দাদা, আমি চান করব, আমাকে নিয়ে যা, অথচ ও চান করে এসছে। আর এখানেই ঘটে যায় ওর সাথে একটা খারাপ ঘটনা, কারণ ওর পায়ে ডোরা পিঁপড়ে কামড়ে দেয়, আর খুব জোর মানে কেঁদে উঠেছিল, রক্তও বেরিয়ে গেছিলো। তো দেখো এইদিকে আমরা সবাই চান করে রেডি হয়ে গেছি, শাড়ি পরে নিয়েছি, ঘরে গিয়ে চুল টুল আছে, সিঁদুর টিঁদুর পরবো। দেখো এইদিকে আমরা চান করে নিয়েছি, আর এদিকে যাচ্ছে আমাদের পুচুন দাদা মেঘাবুড়িকে নিয়ে কোলে। আর এদিকে দেখো পুকুর, দেখো কত সুন্দর সুন্দর পুকুর। এই পুকুরটা জলটা একটু সবুজ সবুজ ভালো নয় বলে আমরা এই সাইডে পুকুরে চান করেছি। আর এদিকে দেখো ভাগ্নি বোন সবাই মিলে চান হয়ে গেছে। এবারে দেখো ওই মানে কি বলবো, এতটাই মানে বোনদের সাথে দিদিদের সাথে এতটাই আমাদের সম্পর্ক, সত্যি সবার এতটাই ভালো যে কিছু বলা নেই। এদিকে দেখো এই বোন মানে আমার থেকে ছোটই হয়, তো বোন দেখো যাচ্ছে। আর এদিকে দেখো খেতে বসে গেছে, মা দুপুরে খাবার দিয়ে দিয়েছে। তো এইদিকে দেখো মা খাচ্ছে, ভাত খেয়ে নিচ্ছে। আর এদিকে দেখো আমাকেও খেতে দিয়ে দিয়েছে, তো দেখো অন্ন দিয়েছে সাথে, খুব ভালো লাগছিলো। আর দেখো বিশেষ করে তাকাবে তোমরা, পদ্ম পাতায় খেয়েছি, খাবারের টেস্টটা যেন আরও অন্য রকমের স্বাদ। আর এগুলো এই ধানগুলো জেঠু নিজের হাতে চাষ করেছে, চাষ করে নিজের হাতে চাল বানিয়েছে, যাতে সবাইকে জেঠু দিতে পারে খাবার। তো দেখো এত সুন্দর, সত্যি জেঠুর হাতে চালের ধানের চালের ভাত টেস্ট যেন আরও বেড়ে গেছে। আর এই দিকে দেখো আমাদের আলুর চিপস দিয়ে দিয়েছে, এদিকে দিয়েছে একটা পটল আলুর তরকারি, আর এদিকে দিয়েছে একটা মিক্স ভেজ। তো নিরামিষ যেহেতু চাটনি দিয়েছে, চাটনি দিয়েছে, আর পায়েস দিয়েছে, আর মিষ্টি দিয়েছে। তো দেখো কত কিছু রান্না হয়েছে। আর এদিকে দেখো সন্ধ্যাবেলাতে চলে আসলাম সোজা রাসলীলা। সত্যি করে ঠাকুমার মানে কি বলবো, ভাগ্যটা এতটাই ভালো যে এত ভালো ভালো ছেলে মেয়ে পেয়েছে, কিছু বলার নেই। ঠাকুমার প্রতিটা ছেলে মেয়ে সন্তান সত্যি করে খুব ভালো, মানে আমার শ্বশুরমশাই, জ্যাঠা শ্বশুররা, পিসি শাশুড়িরা সবাই সত্যি ভালো, যে ঠাকুমা ভাগ্য করে ছেলে মেয়ে হয়তো পেয়েছিল। এই দেখো রাসলীলা হচ্ছে, আর রাসলীলা তো দেখে মনে হচ্ছে সত্যি করে মানে সত্যি কোনো দিন জানি না বৃন্দাবন যেতে পারবো কি না, আমার কপালে আছে কি না, কিন্তু সত্যি করে বৃন্দাবন যেতে পারবো কিনা জানি না, কিন্তু এখনই দেখতে পাচ্ছি মধুর বৃন্দাবন। দেখো এইদিকে জ্যাঠু দিয়ে দিয়েছে আমাকে কাগজটা, যে এরপর কে কে যাবে তো তুমি পাঠিয়ে দিও। তো আমি সেই অনুযায়ী এক একজনকে পাঠাচ্ছি। দেখো কী সুন্দর রাধাকৃষ্ণ লীলা, মানে দেখে তো অপূর্ব লাগছে। এই দেখো সখারা কৃষ্ণর সাথে লীলা করছে। তো দেখো সবার লীলাগুলো এত ভালো লাগছে, কিছু বলার নেই,
খুব ভালো লাগছে যে আর এরকম সত্যি করে রাসলীলা আমি কোনোদিনও দেখিনি, এই প্রথম দেখছি রাসলীলা। তো অসাধারণ লাগছে। আর আমার পাশে দাঁড়িয়ে আছে ওইদিকে ভাগ্নি দাঁড়িয়ে আছে, আর ওই সাইডে দাঁড়িয়ে আছে রাধা। তো দেখো সত্যি করে রাধা কৃষ্ণ লীলা খুব ভালো লাগছে। আর কত যে মানুষ এসছে তার বলা নেই, অনেক মানুষ এসছে, সবাই দেখছে রাসলীলা। আর জেঠু গাইছে কীর্তন, এক দিদি গাইছে কীর্তন, তো সবাই জেঠিমা গাইছে কীর্তন, সবাই এই যে রাধা কৃষ্ণ সখাদের সাথে নৃত্য করছে। আর এদিকে দেখো আমার বাবিয়াকে বসে আছে, আমার বাবিয়া তো শুধু তাকিয়ে তাকিয়ে নাচ করছে, ও ভাবছে আমিও নাচ করব। তো ও মাঝে মাঝে চলে যাচ্ছিল মাঝখানে। তো দেখো রাধা কৃষ্ণ এখন নৃত্য করছে যুগলবন্দিতে। তো দেখো সত্যি করে মধুর বৃন্দাবন এখানেই দেখতে পেয়ে গেলাম, মানে কিছু বলার নেই, অসাধারণ হয়েছে। এই যে সখীরা, এর মধ্যে সখীদের মধ্যে মানে জেঠুর নাতি মানে আমার এক ভাইপো, সেও রয়েছে। এইদিকে দেখো জটিলা কুটিলা দুইজন, তো দুইজন চলে এসছে রাধাকৃষ্ণর কাছে। তো দেখো এত সুন্দর সুন্দর লাগছিল, ওরা ছোট ছোট বাচ্চারা এত সুন্দর মানে দেখিয়েছে, মানে কিছু বলার নেই। কীর্তনের মাধ্যমে ওরা পুরো লীলাটাকে ফুটিয়ে তুলেছে, এত সুন্দরভাবে ফুটিয়েছে। ওদের কোনো মানে জুড়ি মেলা ভার, সত্যি খুব ভালো একটা মানে উদ্যোগ নিয়েছে জেঠু। মানে জেঠু সারাদিন এইসবের মধ্যে চাষবাস করে, কাজকর্ম করে, এইসবের মধ্যে সন্ধ্যাবেলা থাকে, কীর্তন বাচ্চাদেরকে শেখানো, ক্লাস করানো, এইসবই করে। তো দেখো লাস্টে তো কীর্তনে নাচ শুরু করে দিল। এদিকে দেখো বোনরা রয়েছে, দিদিরা রয়েছে, সব নাচছে। ওদের নাচ দেখে আমি ক্যামেরা ধরে রেখেছি, না আমি যেদিন নাচ করি তাহলে আমাকে দেখবে, ক্যামেরাটা ধরবে কে, আমি ক্যামেরা ধরলাম। তো দিদি বোনরা সবাই নাচ করছে, কি আনন্দ ওদের না, সত্যি করে এরকম দিদি বোন যেন সত্যি ওরা যেন চিরজীবন এরকমই থাকে। আর এরকম দিদি বোন যেন সত্যি করে মানে প্রতিটা বাড়িতে বাড়িতে হয়, সবার মধ্যে সত্যি এত মিল, মানে কিছু বলার নেই। আমাদের পরিবারের লোকরা, আমি একটাই কথা বলবো যে আমাদের পরিবারে যদি সত্যি কোনো দিনও আবার জন্ম নিতে পারি, যেন এই পরিবারের সকলের সাথেই জন্ম নিতে পারি, আর সকলেই যেন একসাথে থাকতে পারি, এটাই চাই। তো দেখো এদিকে জেঠিমা গড়াগড়ি দিচ্ছে, মানে গড়াগড়ি দিচ্ছে, আর এদিকে আমিও দিয়েছিলাম গড়াগড়ি। আমার যে এত শরীরে রোগ হয়, যাতে আমি বলছি ঠাকুর আমার যেন রোগগুলো চলে যায়, আমি পারি না, এত কষ্ট হয় শরীরে। আর এদিকে দেখো সবাই মানে কীর্তনের পর গড়াগড়ি দিচ্ছে। তো এদিকে কীর্তন তো মানে জমে গেছে। এই এক দাদা মানে আমার বড় পিসি শাশুড়ির ছেলে, তো সবাই মিলে একসাথে গান গাইছে, কীর্তন করছে। এদিকে মা লাস্টকালে মা করেছে মানে মা গড়াগড়ি দিচ্ছে। এইদিকে দেখো রাত্রের জন্য তৈরি করতে রান্না বান্না, তো রাতের জন্য আলু কাটতে বসে গেছে। বোন দিদিদের দায়িত্ব ছিল রাতে আলু কাটো, তো এইদিকে দেখো আলু কাটে তরকারি করব। আর এদিকে দেখো চায়ের আসর বসিয়েছি, মানে আমরা সকলে মিলে চা খাবো। তার মধ্যে সব থেকে চা খাওয়ার মাস্টার আমি আর জেঠিমা। তো চা খাওয়ার আমাদের কোনো শেষ নেই, কিছু বলার নেই, আমরা চায়ের সত্যি করে ভক্ত। তো এইদিকে দেখো চা খেতে বসে গেছি। আমার আর জেঠিমার জন্য স্পেশাল কাপ ছিল, কারণ আমরা বেশি চা খাই বলে আমাদের জন্য বড় কাপ। তো দেখো জেঠিমা বসে আছে, জেঠু বসে আছে, মা বসে আছে, বাবু বসে আছে, দাদা বসে আছে, সকলে আমরা এক পরিবার। তো সকলেই আমাদের পরিবারে। আর আমাদের পরিবারে কত লোক দেখেছো বন্ধুরা, মানে তার মধ্যে তো অর্ধেকজন আসেইনি। তো আমাদের পরিবারে এত লোক, এদিকে দুই পিসি বসে আছে। তো সব শেষে রাধা গোবিন্দের দর্শন করিয়ে দিলাম তোমাদের। আর সত্যি করে ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে আজকের ব্লগটা, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।